আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে 6 লাখ হাজী আগমন করেছে। তখন ওই ব্যক্তি আবার বলতেছেন মাথার দিকের ব্যক্তিকে, এই বছর কতজন হজ যাত্রীর হজ কবুল হয়েছে? তখন ওই মাথার দিকের ব্যক্তি পায়ের দিকের ব্যক্তিকে বলতেছেন, এই বছর গোটা 6 লাখ হজ যাত্রীর একটা লোকের হজ কবুল হয় নাই, একজন লোকের হজ কবুল হয় নাই। তবে আশ্চর্য বিষয় হয়েছে, সিরিয়ার ময়দানে এক ব্যক্তি হজ করার জন্য নিয়ত করছিল, কোনো কারণে হজের কাফেলায় আসতে পারে নাই, সেই পর্যন্ত পৌঁছতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা তারই সহি নিয়ত থাকার কারণে, ওই আল্লাহর ওলির নিয়তের কারণে গোটা 6 লাখ হাজির হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতেছেন, ভাই কে তোমরা জানি না ওই 6 লাখ মুসল্লির মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় আলেম, ইরানের জমিনে সবচাইতে বড় হাদিসের উস্তাদ, 6 লাখের মধ্যে তো আমিও একজন। তাহলে বোঝা যায় আমার হজ কবুল হয় নাই। সিরিয়ার ময়দানে যার হজ করার নিয়তের কারণে গোটা 6 লাখ হজ যাত্রীর হজ কবুল হয়েছে, ওই ব্যক্তির ঠিকানা আমি জানতে চাই। তার নাম ছিল আলী ইবনুল মুনায়েব। তো আলীর সন্ধানে বের হলো সিরিয়ার ময়দানে। একজন বৃদ্ধ মুরব্বীকে জিজ্ঞেস করা হলো যে নামাজটাকে যে রকম ভাবে আল্লাহর জন্য ভয় করে পড়েন, ঠিক সেই রকম ভাবে আল্লাহর ভয়ের জন্য যখন আপনার উপর হজ ফরজ হয়ে যাবে, নামাজ যে রকম ভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহাব্বত ভালোবাসা কারণে যদি আপনি নামাজ পড়েন, ঠিক সেই রকম ভাবে এই ভয়ভীতি হজের বেলাও থাকতে হবে, যাকাতের বেলায়ও থাকতে হবে। তো অনেকে বলবেন, হুজুর আমার তো হজ করার মতন সামর্থ্য নেই। হাদিসের মধ্যে আছে হজের যে তারবিয়াত, লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাব্বাইক। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি এই হজের এই তাসবিহগুলো হজ করার নিয়তে শিখে নেয়, আল্লাহ তাআলা কোনো না কোনো অবস্থায় তা কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাআলা সেই পর্যন্ত পৌঁছায়া দিবেন। নিয়ত থাকতে হবে, নিয়ত থাকতে হবে। একজন নেককার মানুষ যদি নেক কাজ করার মতন নিয়ত করে, আল্লাহ তাআলা সেই কাজটা বাস্তবায়ন করার জন্য সহজ করে দেন। নামাজ যেমন ফরজ, হজের সামর্থ্যবান হইলে হজ করাও ঠিক তেমনটাই ফরজ। একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হজ করা কি প্রতি বছরই ফরজ? এইরকম ভাবে 3বার প্রশ্ন করছেন। নবীজি চুপচাপ বসে নীরবতা প্রকাশ করতেছেন। 3বার বলার পর নবীজি বলতেছেন, তুমি যে আমাকে 3বার প্রশ্ন করলা যে প্রতি বছর হজ করা ফরজ কিনা, আমি যদি বলতাম ভুল ক্রমে, যদি আমার মুখ থেকে যদি ফুসকে বের হয়ে যাইতো হ্যাঁ, যদি আমি এই শব্দ একবার উচ্চারণ করতাম, তাহলে আমার উম্মতের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ ছিল, ফরজ হয়ে যায়। এজন্য যা বলি তা মানো, অতিরিক্ত প্রশ্ন করবা না। ইরানের জমিনে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় একজন, সারা বিশ্বের মধ্যে একজন নামকরা আলেম ছিল, এত বড় আলেম ছিল, যার উস্তাদ বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই ইরানের ময়দানে তিনি হাদিসের উস্তাদ। ওই তিনি নানু বাড়ি থেকে কিছু সম্পদ পেয়েছিল, তার বাবা তার শ্বশুর বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে কিছু সম্পদ পেয়েছিল। সেই সম্পদ
ওয়ারিস সূত্রে তার সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারক পেয়েছিল। সেই সম্পদ প্রতি বছর মানুষের মধ্যে এমনভাবে বিতরণ করে মানুষকে, যারা হজে যাইতে পারে না, টাকার জন্য সমর্থন নাই, কিন্তু হজ করার ইচ্ছা শক্তি আছে, ওই রকম ব্যক্তিকে আলেম উলামা ইমাম খতিবদেরকে প্রতি বছর 1000 আলেম উলামাদেরকে হজ করায়। এটা ভালো না খারাপ? মানুষের যখন টাকা হয় তখন তার উচিত সে যেন একটা নেক কাজ করার মতন ইচ্ছা শক্তি প্রয়োগ করে, হয়তোবা একটা মসজিদ বানানোর ইচ্ছা করে, হয়তোবা একটি মাদ্রাসা বানানোর ইচ্ছা করে, হয়তোবা হজ করার ইচ্ছা করে। এখন তো 8 লাখ টাকাও যদি হয়, ওই জন্য ইউনিয়নের মেম্বারি থেকেও আমরা বিরত থাকি না। অথচ বড় বড় আল্লাহর ওলিরা, ইমাম সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি যতবার টাকা হইতো তখন তিনি সফরের ইচ্ছা ছিল মক্কা মদিনা হজ করার নিয়ত করতেন। ঠিক এইরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলো যে 1000 আলেম উলামাদেরকে হজ করাইবে, প্রতি বছর হজে পাঠায়। তো একবার হজ করা শেষ, মসজিদুল হারামের মধ্যে বসে পিঠটাকে দেওয়ালের মধ্যে এইভাবে লাগাইয়া তখন ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন পায়ের দিক থেকে একজন দবদবে সাদা চমৎকার চেহারা, মাথার মধ্যে কালো চুল পাগড়ি, তার চুল দিয়ে বেয়ে বেয়ে সুন্দর চমৎকার পানিগুলো জমিনে পড়তেছে। আর মাথার দিক দিয়ে আরেকজন ব্যক্তি, পায়ের দিকের ব্যক্তি মাথার দিকের ব্যক্তিকে প্রশ্ন করতেছেন, এই বছর কতজন ব্যক্তি হজ করার জন্য আসছে? পায়ের দিকের ব্যক্তিকে মাথার দিকের ব্যক্তি বলতেছেন, এই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তত্ত্বাবধানে 6 লাখ হাজী আগমন করেছে। তখন ওই ব্যক্তি আবার বলতেছেন মাথার দিকের ব্যক্তিকে, এই বছর কতজন হজ যাত্রীর হজ কবুল হয়েছে? তখন ওই মাথার দিকের ব্যক্তি পায়ের দিকের ব্যক্তিকে বলতেছেন, এই বছর গোটা 6 লাখ হজ যাত্রীর একটা লোকের হজ কবুল হয় নাই, একজন লোকের হজ কবুল হয় নাই। তবে আশ্চর্য বিষয় হয়েছে, সিরিয়ার ময়দানে এক ব্যক্তি হজ করার জন্য নিয়ত করছিল, কোনো কারণে হজের কাফেলায় আসতে পারে নাই, সেই পর্যন্ত পৌঁছতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা তারই সহি নিয়ত থাকার কারণে, ওই আল্লাহর ওলির নিয়তের কারণে গোটা 6 লাখ হাজির হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতেছেন, ভাই কে তোমরা জানি না ওই 6 লাখ মুসল্লির মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় আলেম, ইরানের জমিনে সবচাইতে বড় হাদিসের উস্তাদ, 6 লাখের মধ্যে তো আমিও একজন। তাহলে বোঝা যায় আমার হজ কবুল হয় নাই। সিরিয়ার ময়দানে যার হজ করার নিয়তের কারণে গোটা 6 লাখ হজ যাত্রীর হজ কবুল হয়েছে, ওই ব্যক্তির ঠিকানা আমি জানতে চাই। তার নাম ছিল আলী ইবনুল মুনায়েব। তো আলীর সন্ধানে বের হলো সিরিয়ার ময়দানে, একজন বৃদ্ধ মুরব্বীকে জিজ্ঞেস করা হলো যে আলী ইবনে মুনায়েবকে চিনো কিনা? তখন ওই তার ঠিকানা যখন জানা হলো, তখন বলতেছেন তার বাড়িতে ওই পল্লীতে, আমার মহল্লার মানুষ, ওই ব্যক্তিকে আমি চিনব না কেন? তো ওই ব্যক্তির কাজ হচ্ছে জুতা সেলাই করা, মুচি। ওই মুচির ঘরের ভিতরে যাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক, সারা বিশ্বের আলেম, হাদিস বিশারদ, ওই ব্যক্তি উপস্থিত হয়ে যাইতে বলতেছেন, আলী ইবনে মুনায়েব, তোমার কাছে আমি দোয়ার জন্য আসছি। খুবই আশ্চর্য বিষয়, সারা বিশ্বের বড় একজন আলেম আমার বাড়িতে আইসা আমাকে, আমি মুসি, আমার কাছে দোয়া চাই। বলতেছেন, তোমার কাছে কি এমন আমল আছে, তুমি আমাকে খুলে বলো তো।
বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার কাছে এমন কোনো আমল নেই, তবে আমি হজ করার জন্য নিয়ত করেছিলাম। সাহাবীরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লা শারীকা লাব্বাইক, ওই তাসবিহগুলা শোনার পর আল্লাহ তাআলা আসমান থেকে উত্তর দেয়, ওই হাজী, তোমাদের তাসবিহ, তোমাদের হজ, তোমাদের নামাজ, তোমাদের দিকে ছুঁড়ে মারলাম, তোমাদের হজ, তোমাদের নামাজ আমি কবুল করি নাই। তখন আমি নিয়ত করে নিলাম, আয় আল্লাহ, আমাকে তুমি তৌফিক দাও, আমি হজ করতে চাই। এই তাসবিহগুলো আমি শিখে নিয়েছি হজের নিয়তে। তখন হজ করার যখন নিয়ত করি, হজের সম্পূর্ণ টাকা আমি জমা দেই, আমার খাদ্য, আমার মাল সামান সমস্ত কিছু প্রস্তুত, আগামীকাল হজে যাইব। এইরকম মুহূর্তে আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, বাচ্চা হবে, ডেলিভারির জন্য গর্ভের পেট ব্যথায় অস্থির, এই মুহূর্তে আমার কাছে আবদার জানাইলো যে একটু ভালো খাবারের আয়োজন করার জন্য, দুস্তর ব্যবস্থা করার জন্য। এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই আলী বলতেছেন, আমি চেষ্টা করার জন্য বের হয়ে গেলাম। কয়েক কদম যাওয়ার পর আমার একজন প্রতিবেশীর ঘর থেকে উত্তম আয়োজন গোশতের ঘ্রাণ আমার নাকে চলে আসলো। নাকে চলে আসার পর তার কাছে আকুতি মিনতি করলাম, আল্লাহর ওয়াস্তে আমাকে এক পেয়ালা গোশতের পেয়ালা দান করো, আমি অবশেষে তোমাকে ভবিষ্যতে আমি তা ফেরত দিব। ওই ব্যক্তি বলতেছেন, আলী, খুবই দুঃখজনক বিষয়, যেই গোশত আমি পাক করতেছি এই গোশত আমার জন্য হালাল, কিন্তু তুমি আলীর জন্য হারাম। তখন বলতেছেন, এটা কেমন কথা, আমার জন্য হারাম, তোমার জন্য হালাল? ওই ব্যক্তি বলতেছেন, এটা গোপনীয় কথা, আমার আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানে না এবং জানাইতে পারবো না। তখন তার হাতটাকে জব্দ করে ধরে চেপে খোদার কসম দিয়ে বলতেছেন, তোমাকে খোদার কসম বলি যে আমি জানতে চাই এটা আমার জন্য হারাম, তোমার জন্য হালাল, এটা কিভাবে? ওই ব্যক্তি বলতেছেন, আমি গরিব মানুষ, আমার সংসারে আমি একজন কাঠুরিয়া, কাঠ কেটে আমি আমার জীবিকা অন্বেষণ করি। তো এই ক্ষেত্রে আমার সন্তানেরা খিদার জন্য ছটফট করতেছে। ইসলামী শরিয়াত মোতাবেক গাদার গোশত খাওয়া হারাম ছিল। আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মরা মৃত গাদার গোশতকে আমি এক পেয়ালা এনে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য জাল দিতেছি, তৈয়ার করতেছি। এই জন্য আমার জন্য হালাল, তুমি আলীর জন্য হারাম। তখন ওই আলী ইবনে মুআইব কি করলো, হজের সম্পূর্ণ টাকা, খাদ্য দ্রব্য তাকে হাদিয়া হিসেবে আল্লাহ রাস্তায় খরচ করে দিল। তার হাতে দিয়ে বলল, তুমি তোমার উত্তম খাবারের আয়োজন করো। তখন আল্লাহ রাস্তায় যখন বের হবে, হাজিরা কাফেলারা তাকে পরের দিন হজে যাওয়ার জন্য বিচারবে, এই জন্য তিনি লোকালয়ে চলে গেল, ময়দান ছেড়ে লোকাল পলায়ন করলো, তাদের সাথে হজ করবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, যখন হজ করা শেষ হয়ে গেল, কিছু হাজি আমার কাছে এসে সাক্ষাৎ করলে বলতেছেন, হে আলী, তুমি আমাদের সাথে আমাদের কাফেলায় ছিলে লিস্টির মধ্যে, কিন্তু অবশেষে দেখলাম মিনা আরাফায় কুরবানির যেই জায়গা, ওই জায়গার মধ্যে তোমাকে দেখতে পাইলাম। অবশেষে আরেকজন হাজি এসে দেখলে পাইল রিয়াজুল জান্নার মধ্যে আমি বসা ছিলাম, উত্তম একটি স্থান, ওই জায়গার মধ্যে মানুষ ঠেলাঠেলি করে ভিড় করে বসার জন্য, যাওয়ার জন্য ওই জায়গার মধ্যে আমি বসা ছিলাম। আর তুমি আমার কাছে একটা খাদ্য দ্রব্যের থলি, তোমার স্বর্ণ অহংকার রেখে তুমি খানায়ে কাবাকে জিয়ারত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে সালাম দেওয়ার জন্য ব্যস্ত হয়েছিল। এইরকম ভাবে প্রত্যেকটা হাজি প্রত্যেকটা সেক্টরে বলতেছেন যে যখন আমরা শয়তানকে ঢিল মারতেছিলাম, পাথর নিক্ষেপ করতেছিলাম, একটা পাথর ছিটকে ওই পাশে গিয়ে পড়ছে, ওই পাথরটা কুড়িয়ে এনে আমার হাতে দিলা, অবশেষে তুমি আলী কোথাও নিখোঁজ হয়ে গেলা। এইরকম ভাবে প্রত্যেকটা হাজি বর্ণনা দিতেছেন যে তোমাকে ওই জায়গার মধ্যে দেখেছিলাম। তখন
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে আলী ইবনে মুআইব বলতেছেন, আমি তখন আবার দেখলাম যে হঠাৎ আমার এই কুড়ে ঘরটা নিরীহ একটি ঘর আলোকময় হয়ে গেছে। অবশেষে দেখলাম কেন আলোকময় হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আমার ঘরের ভিতর প্রবেশ করেছেন। প্রবেশ করে বলতেছেন যে রওজাকে জিয়ারত করে চলে আসার পূর্ব মুহূর্তে তোমার যেই স্বর্ণ অলংকারের যেই দেনমোহরের থলি ছিল, এই থলিটা তুমি আমার রওজায় রেখে আসিছিলে। এই থলিটা আমার হাতে দিয়া তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য নেককারজনক দোয়া করে বিদায় নিলেন। তো দেখেন, একটা ব্যক্তি নিরীহ মানুষ ভালো একটি নেক কাজ করার কারণে, হজের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার আকৃতি বেশে তখন ওই জায়গার মধ্যে খানায়ে কাবা জিয়ারত করার জন্য একজন ফেরেশতার মাধ্যমে তার হজ যাত্রা সমাপ্তি করেছিল। এই জন্য সামনে হজের সময় আসতেছে, যাদের সামর্থ্য আছে নামাজ যেরকম ফরজ, হজ করাও ঠিক এই রকম ফরজ। যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন, যাদের সামর্থ্য নাই তারা নেককার সুন্দর একটি নিয়ত করবেন যে আল্লাহ তৌফিক দিলে আমিও হজ করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে হজ করা